হ্যালো ফ্রেন্ডস, আমি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। ত্রিভুজের অঙ্কন করছি। ধরা আছে 4 সেমি, 5 সেমি, 6 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে পরিবৃত্ত অঙ্কন, তাহলে আগে আমাদের প্রথম কি করতে হবে, ত্রিভুজটাকে এঁকে নিতে হবে। 4 সেমি, 5 সেমি, 6 সেমি দিয়ে আমি একটা ত্রিভুজ এখানে এঁকে রেখেছি। ত্রিভুজ আঁকার পরে এর আমরা নামকরণ করে দিলাম এ বি সি। এবারে যে কোনো দুটো বাহু কি করবো, যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব, সমান দুভাগে ভাগ করব লম্বভাবে। তার জন্য কি করতে হয়, নিয়মটা কি, সেখানে অর্ধেকের যে কোনো যে বাহু করব সেই বাহুর অর্ধেকের বেশি, এই ধরনের এটা অর্ধেকের বেশি, এটা নিয়ে চাপ নিয়ে দুই দিকে চাপ টানতে হবে। আবার এই পাশে এই বিন্দু সি বিন্দুকে কেন্দ্র করেও ওই একই ব্যাসার্ধে নিয়ে দুটো চাপ টানতে হবে। এটা হয়ে যাবে যে বিন্দুতে ছেদ করবে, এই যে যে দুটো বিন্দুতে তারা ছেদ করলো, এই ছেদ বিন্দু দুটোকে কি করতে হবে, আমাদের রুলার স্কেলের সাহায্যে যুক্ত করে দিতে হবে। স্কেলের সাহায্যে আমরা যোগ করে দিলে কি পাবো, এই বাহুটার পিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেলাম। এবার অপর যে কোনো একটা আমাদের বাহুকে নিতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এবার এসি বাহু নিয়ে নিলাম। এসি বাহু কি করব, এই অর্ধেকের বেশি চাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা চাপ উভয় পাশে টানলাম। আবার এ বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা চাপ টানলাম। এইটা ধরো এখানে তারা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করলো চাপ দুটো, সেই চাপ দুটো কি হবে, আমরা স্কেলের সাহায্যে যোগ করলে আমরা লম্ব এটা পাবো, এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এসি বাহু আর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে লম্ব সমদ্বিখণ্ড ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুকে বলা হয় পরিকেন্দ্র। এইটা হয়ে যাবে পরিকেন্দ্র। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা বাহু, যে কোনো একটা কৌণিক বিন্দু আমরা যোগ করে দেব। যোগ করে দিলে যে দৈর্ঘ্যটা হবে ওটা হলো পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ, এই পরিব্যাসার্ধটা নিয়ে আমরা কি করবো পরে, এটা বৃত্ত অঙ্কন করে দেব। এইখানে কেন্দ্র করে এইখানে আমরা পেন্সিল কম্পাসটাকে বসিয়ে এটা নিয়ে আমরা কি করব, আমরা একটা বৃত্ত অঙ্কন করব। দেখা যাবে সেই বৃত্তটা, এই পরিব্যাসার্ধ এই দৈর্ঘ্যগুলো সব কি হবে, একই দূরত্ব, দৈর্ঘ্যগুলো একই হয়, তাই এটা হয়ে যাবে পরিবৃত্ত। এবং প্রত্যেকটা এই এ বি সি বিন্দু দিয়ে এই বৃত্তটা কি করবে, ছেদ করবে, বিন্দু দিয়ে যাবে। তাহলে আমাদের হয়ে গেল পরিবৃত্ত অঙ্কন। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা ত্রিভুজটাকে অঙ্কন করলাম, প্রদত্ত ত্রিভুজ। আমাদের প্রথম ত্রিভুজ অঙ্কন করতে হলো, ত্রিভুজ অঙ্কন করিলাম। তারপর আমরা কি করলাম, এখানে দুটো বাহু, যে কোনো দুটো বাহু এখানে বিসি ও এসি, এই বিসি বাহু আর এসি বাহুর এর অর্ধেকের বেশি চাপ নিয়ে, অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে কি করলাম, দৈর্ঘ্য নিয়ে বৃত্তচাপে কিছু উভয় দিকে দুই পাশে বৃত্তচাপ অঙ্কন করেছি, বৃত্তচাপ অঙ্কন করেছি, অঙ্কন করে তারপর কি করেছি, এই ছেদ বিন্দুগুলো, এই বৃত্তচাপগুলো যে বিন্দুতে ছেদ করেছে তাদের রুলারের সাহায্যে যোগ করেছি। বৃত্তচাপগুলি, বৃত্তচাপের ছেদ বিন্দুতে কি করেছি, ছেদ বিন্দু দুটি স্কেলের সাহায্যে
স্কেলের সাহায্যে স্কেল দিয়ে যুক্ত করেছি, যুক্ত করিলাম। তারপরে কি করেছি, এই যে দুটো ছেদবিন্দু যেটা পেয়েছি আমরা লম্ব, এটা হচ্ছে বাহুর লম্ব সমদ্বিখণ্ডকে, সেই ছেদবিন্দুর সঙ্গে যে কোনো একটা কৌণিক বিন্দু যোগ করে দিয়েছি। তাহলে দুটি বাহুর, আমরা কি করলাম, দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের কে কেন্দ্র করে যে কোনো কৌণিক বিন্দু, কি করেছি, কৌণিক বিন্দু সমান সংযোজক রেখাংশকে ব্যাসার্ধ করে কি করেছি আমরা, বৃত্ত অঙ্কন করেছি। বৃত্ত অঙ্কন করলে পরিব্যাসার্ধ করলে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হয়। আমি করলাম। তোমাদের ভালো লাগলে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর এটা মাধ্যমিকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে আমরা 5 নম্বর যে বরাদ্দ, 5 নম্বরটা আমরা পেতেই পারবো খুব সহজে।